সব সময় একঘেয়েমি মাংস খেতে কারোরই ভালো লাগে না। তো আজকে একটু ভিন্ন রকম মাংস রান্না করে আপনাদের সাথে পরিবেশন করছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? দেখতে পাচ্ছেন আমি ৪ পিস মাংস নিয়ে নিয়েছি। বলুন তো এটা কিসের মাংস? বলতে পারছেন না তো? এখন হয়তোবা একটু গেস করতে পেরেছেন এটা কিসের মাংস হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা হলো কোয়েলের মাংস। মানে কোয়েল পাখির মাংস। তো আজকে আমি একটু কোয়েল পাখির মাংসটাকে একটু ভিন্ন রকমভাবে আপনাদের সামনে রান্না করে পরিবেশন করছি। যদিও রান্নাটা সবাই জানেন, তারপরও আমি আমার মতো করেই করছি। প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প করে লবণ মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা কোয়েল পাখির মাংসের গায়ে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এপিঠ ওপিঠ করে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এদিকে আমি কড়াইতে তেল আর সাথে ঘি দিয়ে দিয়েছিলাম গরম করতে। আমার যখন তেলটা গরম হয়ে আসলো তখন আমি প্রায় বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, জাস্ট একটু বাদামি রং করে ভেজে নেব। তারপর আমি আস্তে আস্তে করে এক একটা উপকরণ দিয়ে দেব। আর আমরা সবাই তো জানি মাংসের যা যা উপকরণগুলো লাগে। তো আমার পেঁয়াজটা যখন এদিকে ভাজা হচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2-3টা তেজপাতা। তারপর দিয়ে আরেকটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তারপর এদিকে আমি চলে গেলাম জাস্ট যা যা উপকরণগুলো মাংসে সচরাচর লাগে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা আর কি আমাদের মাংসের উপকরণে এই মশলাগুলো লাগে আমি সবগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ ও পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে এটাকে মিক্সড করে রেখে দিয়েছি। আর এখন আমি সেই পেঁয়াজ কুচিগুলো উপর ঢেলে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মশলা ধোয়ার যে বাটিটা ছিল সেই বাটির জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি যেন মশলাটা খুব ভালো করে কষে আসে। তো আমার মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এর উপর কিছু ছোট ছোট মানে বেবি অনিয়ন যেগুলোকে বলে, ছোট পেঁয়াজ, ছোট ছোট সাইজের, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এতে দিলে কি হয়, মানে পেঁয়াজটা রান্নার পরে মুখে পড়ে, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আমি সেই কোয়েল পাখির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে তার সাথে কোয়েলের যে মাথার গিলা কলিজাটা আছে সেটাও সাথে দিয়ে দিয়েছি। দিয়ে খুব আলতো আলতো করে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করেই কষাতে হবে, সময় নিয়ে কিছুক্ষণ। দিয়ে তারপর আমি এখন পর্যন্ত আমি কোনো প্রকার জল দিইনি, জাস্ট আমি ঢেকে ঢেকে এটাকে এভাবে করে কষিয়ে নিচ্ছি। মাংসের যে একটা নিজস্ব জল থাকে সেই থেকে এটা কষে আসছে এবং নরমও হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তারপর সামান্য একটু আমি জল দিয়েছিলাম পরে। তো দেখুন, জল দেওয়ার পর আমি আবার ঢেকে দিয়েছি জাস্ট মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য। আমার কিন্তু বেবি অনিয়নটাও এখনও গোটা গোটাই আছে, দেখতেই পাচ্ছেন। তো তারপর যখন আমার ঠিক এরকম জলটা শুকিয়ে এমন একটা পর্যায় হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। চাইলে আপনারা এর মধ্যে একটু ঘিও অ্যাড করে দিতে পারেন, খুব ভালো লাগবে। তো আমার ছিল না, আমি দিইনি। তো দেওয়ার পর আমার হয়ে গেল কোয়েল পাখির ভুনা মাংস। তো এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই টেস্ট লাগে। আর শুধু যেটা ভাতের সাথে খাওয়া যায় তা না, আপনারা যে কোনো আইটেমের সাথে খেয়ে নিতে পারেন, এমনকি শুধু শুধু খেয়ে নিতে পারেন স্ন্যাক্স হিসেবে বিকেলে কিংবা রাতের ডিনারে। তাছাড়া তো খিচুড়ি, পোলাও বলুন, সব কিছুর সাথে, পরোটা, রুটি, সব কিছুর সাথে এটা যায়। তো একবার এভাবে ট্রাই করে দেখবেন।
আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন। তো ওকে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্টস করে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন না কেন নিজের প্রতি খেয়াল রাখবেন।